সেট আপ হবে, ওরকমই ভাবনা। মুভ করছে, অলরেডি দেরি করে ফেলেছি। আজকে হচ্ছে 15 তারিখ। মুভ করি। প্রথম যে কোশ্চেন দেখো, বলছে যে 11 জন ক্রিকেটারের অ্যাভারেজ হচ্ছে 20। কোচের এজটাকে যদি নেওয়া হয় তাহলে 10% বাড়ে। যেটা 20 ছিল তার 10% হচ্ছে 2 বছর, মানে কোচ ইনক্লুড হতে 2 বছর বাড়ে প্রত্যেকে। তাহলে শর্টকাটে এটা বলতে পারি যে কোচের বয়স, ওদের যে অ্যাভারেজ ছিল সেটা তো হবেই। 11 জন খেলোয়াড় আর একজন কোচ, এখন টোটাল 12 জন মেম্বার্স। এই 12 জন মেম্বার্স এর 2 বছর করে যে বৃদ্ধি, অর্থাৎ 12 দুগুণে 24, এটা অবভিয়াসলি কোচেরই ছিল। তাই কোচের বয়স হচ্ছে 44। 12 জনের 2 বছর করে যে ইনক্রিজ হচ্ছে, এই ক্রেডিটটা কোচ জয়েন করেছে বলে হয়েছে, তাই কোচ হচ্ছে 44। আনসার অপশন বি। 2 নম্বর বলছে x+1/x হচ্ছে 6। আমরা জানি যদি স্কোয়ার থাকে তাহলে তার আনসার k² - 2 বসিয়ে দিলে ডাইরেক্ট আনসার পাই। এক্ষেত্রে কে বলতে যে ডেটা দেওয়া আছে সেটা, তাই 6² - 2 বসিয়ে দেবো, সরাসরি 34 হচ্ছে আনসার। তিনে যাচ্ছি। a+1/a+2 = 0, অথবা এটাকে এরকম লেখা যায় a+1/a হচ্ছে -2। আমরা জানি এটা -2 একমাত্র তখনই হয় যখন এর ভ্যালু -1। তবেই একটা সংখ্যা আর তার রেসিপ্রোকাল এটা যোগ করে -2 হতে পারে একমাত্র যখন a = -1 হবে। এর ভ্যালু -1 এই ডেটার মধ্যে যদি বসায় তাহলে এটা -1, তার পাওয়ার হচ্ছে 73। এখানে একটা মাইনাস রইল, 1/ এটা -1, তার পাওয়ার হচ্ছে 300। আমরা জানি -1 এর পাওয়ার যদি অড হয় তাহলে সেটা মাইনাসই থাকবে, তাই -1। আর -1 এর পাওয়ার যদি ইভেন হয়, 300 যেমন আছে, তাতে সেটা পজিটিভ হবে, তাই -1/1 আসবে। আলটিমেট প্রথমটাও একটা -1, পরেরটাও একটা -1, তাই ফিনিশিং হচ্ছে -2 আনসার। আর 4 নম্বর কোশ্চেন, x+1/x এর ডেটা যদি পাই, x+1/x এটা যদি কে পাই, তাহলে আমরা জানি x³ 1/x³ এর ভ্যালু হয় k³ - 3k। তাই প্রথম ডেটা থেকে আমার টার্গেট হবে x+1/x ফাইন্ড আউট করা। এই ইকুয়েশনটাকে যদি আমি x দিয়ে ডিভাইড করি তাহলে এটা থেকে আমি পেতে পারি x+1/x +3, 3টাকে ওদিকে নিলে -3। প্রথমটাকে x দিয়ে ভাগ করে x+1/x = -3, অর্থাৎ এর অ্যাপ্রক্সিমেটলি যদি বসিয়ে দিই k³ - 3k, তো সেক্ষেত্রে -3 তার কিউব -3 ইন্টু -3, এটাতে -27, এটা হচ্ছে 9, আলটিমেট ক্যালকুলেশনে -18। আচ্ছা, যে ফাইন্ড অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার। আমরা জানি ন্যাচারাল নাম্বারের যে অ্যাভারেজ হয় n+1/2, আর ন্যাচারালের যে সাম হয় n+1/2, এটা হচ্ছে সামেশন। আমরা যদি অ্যাভারেজ ডিমান্ড করি তাহলে এই সামকে n+1/2 কে n দিয়ে ডিভাইড করতে হবে। n কেটে যাওয়ার পরে আলটিমেট অ্যাভারেজটা হয় n+1/2। তো 100টা ন্যাচারাল নাম্বার, তাহলে তার যে অ্যাভারেজ হবে সেটা হচ্ছে 100 n+1/2, অর্থাৎ 100 + 1, দ্যাট ইজ 101/2, 50.5 হবে তার আনসার। Question 6. Average of a certain first consecutive even number 91. আমরা জানি যে
ইভেন নাম্বার যদি থেকে থাকে তাহলে তার যে অ্যাভারেজ হয় এটা হচ্ছে n+1 যদি ইভেনটা n হয়ে থাকে। যদি নাম্বারটা n হয় তাহলে অ্যাভারেজটা n+1 হয়। কি করে আসে? কারণ ইভেনের সামের যে ফর্মুলা জানি n+1, এই হচ্ছে সাম। অ্যাভারেজ পেতে গেলে n দিয়ে ভাগ করতে হয়, n কেটে যায়, তাই অ্যাভারেজটা n+1 এ দাঁড়ায়। আমার অ্যাভারেজের সংখ্যা 91 বলছে, অর্থাৎ n+1 হচ্ছে 90, তাহলে সংখ্যা অবশ্যই 90টা। এটাই তার প্রোডাক্ট, করলেই তো তার সাম তৈরি হবে, অর্থাৎ 8190 এ হচ্ছে এর ফিনিশিং লাইন আনসার। আচ্ছা, যেখানে ছিলাম এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 7। এটাই বলেছে অ্যাভারেজ টেম্পারেচার অফ মানডে, টিউসডে, ওয়েডনেসডে এন্ড থার্সডে 60 ডিগ্রি, আর অ্যাভারেজ টেম্পারেচার অফ টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে 63। অর্থাৎ আমি যদি এরকম লিখি, এটা হচ্ছে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এবং ফ্রাইডে, এর অ্যাভারেজ হচ্ছে 63। আমি যদি 4 দিয়ে গুণ করতাম তাহলে আমি টোটাল পেতাম। আর প্রথমটা যেটা ছিল সেটা হচ্ছে মানডে প্লাস টিউসডে প্লাস ওয়েডনেসডে এবং থার্সডে, এই যে অ্যাভারেজ সেটা হচ্ছে 60, তাই 60 into 4 করলাম। আমি যদি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করি এই ইকুয়েশনে, তাহলে বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস যখনই করছি, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ বিয়োগ করলে আমরা পাচ্ছি ফ্রাইডে মাইনাস মানডে ডেটা। এটা হচ্ছে 63 into 4, 60 into 4, 4 কমন নিলে এটা হচ্ছে 63 minus 60, আলটিমেট এটা হচ্ছে 12, অর্থাৎ ফ্রাইডে এবং মানডে টেম্পারেচারের যে ডিফারেন্স সেটা হচ্ছে 12। আমার অঙ্ক দিয়েছে যে মানডে এবং ফ্রাইডে এটা হচ্ছে 21, 25, এর মেইন করে যে পার্থক্য সেটা 4 ইউনিট। অবভিয়াসলি অঙ্কের ডেটা অনুযায়ী এই 4 ইউনিটই হচ্ছে 12-এর সাথে সমান, এই যে ডিফারেন্সটা পেয়েছিলাম, তাহলে এক ইউনিট হচ্ছে 3। তাহলে যদি ফ্রাইডে টেম্পারেচার চাই তাহলে ফ্রাইডে হচ্ছে 25 into 3, 75 ডিগ্রি। দ্যাট ইজ অপশন সি। প্রথমে যে 4টে ডে ছিল তার সাম নিয়েছি, পরে যে 4টে ডে ছিল তার সাম নিয়েছি, একটা থেকে একটা যখন মাইনাস করেছি, মাইনাস করলে আমি ফ্রাইডে মাইনাস মানডে পেয়েছি, অর্থাৎ ফ্রাইডে মানডে টেম্পারেচারের পার্থক্য 12, আর রেশিও 21 আর 25 দিয়েছিল, এটা মিন করে পার্থক্য হচ্ছে 4। তাহলে 4 হচ্ছে 12-এর সাথে সমান, 1 ইউনিট মানে 3। ফ্রাইডে টেম্পারেচার হচ্ছে 25 ইউনিট, তাই 25 into 3, 75। পরে কোশ্চেনটা চলে আসি, বলছে 5 years ago average age of husband wife 23। 5 বছর আগে হাজবেন্ড ওয়াইফের অ্যাভারেজ ছিল 23। এর মানে হচ্ছে হাজবেন্ড আর ওয়াইফের 5 বছর আগে টোটাল ছিল 23 into 2, দ্যাট ইজ 46। যদি আমি বর্তমানে নিয়ে যাই তাদের, তাহলে এই 46 এর সাথে 5 হাজবেন্ড ওয়াইফ 5, অর্থাৎ 56 হচ্ছে তাদের দুজনের বর্তমান সময়, এটা হচ্ছে প্রেজেন্ট। আর বলছে টুডে বর্তমানে হাজবেন্ড ওয়াইফ এবং চাইল্ড, তাহলে এই মুহূর্তে হাজবেন্ড আছে, ওয়াইফ আছে এবং একজন চাইল্ড আছে, যদি গড় 20 হয়, 3 জন মেম্বার্স, টোটাল হচ্ছে 60। হাজবেন্ড ওয়াইফেরই বর্তমান হচ্ছে 56, আর 3 জন বর্তমান হচ্ছে সাম হচ্ছে 60, অর্থাৎ এখানে বিয়োগ করলে যে 4, এটা তো চাইল্ডের বয়স, চাইল্ড হচ্ছে 4 বছর। ফাইন্ড a plus b হোল স্কয়ার, আমরা জানি
a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা 4ab হয়। এটা যদি ডাইরেক্টলি এখানে বসিয়ে দিই 4ab, এর ভ্যালু স্মল a, বি এর ভ্যালু হচ্ছে 2b, আলটিমেট ক্যালকুলেশনে 8ab আনসার। আর না হলে নর্মাল স্কয়ার করে বিয়োগ করে নেবো, নিয়ে আনসার বসাবো। আলাদা difference between the compound interest, simple interest। স্যার আচ্ছা, হ্যাঁ বলো। স্যার বলছিলাম 8 নম্বরটা শর্টে করা যাবে না? কোনটা? ওই আগেরটা আগেরটা যে অ্যাভারেজটা যেটা ছিল, হ্যাঁ শর্টে বলতে ক্যালকুলেশনটা তো এইভাবেই করতে হচ্ছে, মানে মানে 56 এটা 60। কমে যায় 3 বছর করে। আচ্ছা আচ্ছা, না, ওটা এটা তো তোমার প্রেজেন্ট আনতে হবে, এটা ওটা তো হবে না। 4 বছর। না, এটা তো সিম্পল অঙ্ক, 46 প্লাস 10 হ্যাঁ হ্যাঁ 56, আর এটা 60। ঠিক আছে, ওটা গেছে। ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। আমরা ডিফারেন্সের প্রচুর প্যাটার্ন জানি, মানে অন্য 3-4টে ওয়ে দিয়ে করা যায়, এটা পরীক্ষার হলে খুব ইজি হয়। P is equal to D 100 by R তার হোল স্কয়ার, প্রিন্সিপাল ডিফারেন্স রেট। এই স্ট্রাকচারে যদি বসিয়ে দিই, এক্ষেত্রে ডিফারেন্স 25 টাকা, আর 100 by 5 তার হোল স্কয়ার, কাটলে 20 স্কয়ার হচ্ছে 400, 25 into 400 10,000। 11 নম্বর সেম লজিক, ডিফারেন্স 128, 2 বছরের যেটা 8% রেট, প্রিন্সিপাল চেয়েছে, তাহলে প্রিন্সিপাল সমান সমান 128 100 by 8 তার হোল স্কয়ার, 128 এটা 100 into 100 লিখলাম, 8টাকে 64 করলাম, এটা দিয়ে এটা কাটলাম 2, তাহলে 2 এর পরে মোট 4টে শূন্য, 20,000। 12 নম্বর, a sum 125 becomes 216 in 3 years। আমরা জানি 3 বছর যদি ডেটা থাকে, তাহলে 125 216 কিউব রুট করে দেবো। কিউব রুট করলে এটা 5, এটা 6, কিউব রুট করলে 1 বছরে নেমে আসবে, অর্থাৎ 5 টাকা 6 টাকায় নিয়ে গেছে, 1 টাকা ইন্টারেস্ট হয়েছে। তাহলে রেট যখন বার করবো, বলবো 5 টাকায় 1 একসাথে কত, রেট হচ্ছে 20%। তেরো নম্বর স্ট্রাকচার দেখো, বলছে 3640 divided among 3 person ABC in such a way that if their shares be diminished by 8, 12, 20, the remainder shall be in the ratio that share of C। দুটো টেকনিকে যাওয়া যায়, তার মধ্যে এটা একটা টেকনিক। বলছে এই টাকাটাকে 3 জনের মধ্যে ডিভাইড করো, ডিভাইড করার পরে প্রথম যে টাকা পেয়েছে তার থেকে 8 টাকা, দ্বিতীয় জনের থেকে 12 টাকা, তৃতীয় জনের থেকে 20 টাকা বাদ দাও। বাদ দেওয়ার পরে এখন তাদের হাতে যে টাকা বেঁচে থাকছে, তার রেশিও করলে নাকি 3:4:5 হবে। তো আমি আনসার করার সময় আগেই এই টাকাটা যোগ করে টোটাল থেকে বাদ দিয়ে দিলাম। বাদ দিলে আমার হাতে থাকছে 3600। 3600 আমি এই রেশিওতে ব্রেক দিতে পারি। যেহেতু আমার ডেটাতে শুধু সি চেয়েছে, তাহলে এখান থেকে সি এর ডেটা বার করছি, 5/12 ইন্টু 3600, 1000 টাকা। 20 টাকা বাদ দেওয়ার পরে সি এর কাছে 1000 টাকা এসছে, 3 3 15 15 ভুল করলাম, 1500 টাকা। 20 টাকা বাদ দিয়ে এসছে 1500 টাকা, টাকা অরিজিনাল তার যে শেয়ার হবে সেটা হচ্ছে 1500 টাকার সাথে আরো 20 টাকা যোগ হবে, তাহলে 1520 হচ্ছে আনসার। এটা যেমন একটা টেকনিক হতে পারে। উল্টে টেকনিক হতে পারে যে প্রথম জনের কাছে এখন যে টাকা আছে সেটা 3x, তাহলে অরিজিনাল যে টাকা ছিল 3x + 8 এ হচ্ছে 4x,
প্লাস 12 আর 5x প্লাস 20 এই সবের যোগফল 3640। এখান থেকে সলভ করো x এর ভ্যালু এবং লাস্ট ডেটা বসালে c এর টাকা। 14 নম্বরে যাব। x is to y 3 is to 1, মান বা x এর ভ্যালু 3, y এর ভ্যালু 1, অঙ্কের মধ্যে জাস্ট বসিয়ে দাও। তাহলে এটা 27 থেকে একবার 26 হবে। 26 মানে কাটলে এদিকে একটা 13 হতে পারে, তাই অপশন একটাই আনসার, কারণ আর তো 13 মাল্টিপল নেই। 15 চলে গেলাম। p is to q, r is to s, t is to u, সব 2 3। p by q, r by s, t by u, সবার ডেটা হচ্ছে 2 3। অঙ্কের অ্যাপ্লিকেশনের সময় মনে করব উপরে এই যে p, r এবং t আছে, এই সব কটার ভ্যালু হচ্ছে 2, আর নিচে q, s আর u আছে, সবার ভ্যালু হচ্ছে 3 দিয়ে অঙ্কের মধ্যে বসাবো। অঙ্কের মধ্যে যদি উপরে p আর t এই এর জায়গায় 2, এর জায়গায় 2, t এর জায়গায় 2 বসাই, আমি দুইটা যদি কমন নিই তাহলে ইনসাইডে m প্লাস n প্লাস ও দাঁড়ায়। আর পরের স্টেপে q, s এবং u এর জায়গায় যদি 3 বসাই এবং 3 যদি বাইরে কমন নিই তাহলে m প্লাস n প্লাস ও আসে। রেশিওতে এটা আবার ক্যান্সেল হয়ে যায়, তাই ফাইনালি রেশিও 2:3 থাকে। করলাম পরেরটা। 3 men earn as much as 4 women, 3 জন পুরুষ যে ইনকাম করে 4 জন মহিলা তাই। 2 জন মহিলা যে ইনকাম করে earn as much as 3 boy, 4 জন বয় যা ইনকাম করে as much as 5 girls. If a girl earn rupees 100 এবং একজন গার্লস 100 টাকা ইনকাম করে, then find earning of a man, তাহলে একজন পুরুষের ইনকাম কত। এর রেশিও করে করা যায়, যে কোনো একটা ডেটা পেয়ে আর একটা ডেটায় পৌঁছানো যায়। আমরা এতে শর্টকাট টেকনিক জানি, সেটা হচ্ছে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ডেটা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ডেটা। একজন পুরুষের যখন ইনকাম চাইবো, আর রাইট হ্যান্ড সাইডে যে ডেটা আছে 4 4 3 5 100 গুণ করে লেফট হ্যান্ড সাইডে যে ডেটা আছে তা দিয়ে ডিভাইড করব, বেরিয়ে চলে আসবে একজন পুরুষের কি ইনকাম। অথবা ম্যান ওম্যান, ওম্যান বয়, বয় গার্লস রেশিও করে একজনের ইনকাম দেখে আর একজনের ইনকামে পৌঁছানো যাবে। দুটো যে কোনো প্রসেস চলতে পারে, বাট আমি এটা ফলো করি। 4 4 এর সাথে কাটলাম, 3 3 এর সাথে কাটলাম, 2 দিয়ে এটা কাটলাম 50, ক্যালকুলেশনে 250 টাকা। সতেরোই যাচ্ছে। রেশিও অফ ল্যান্ড is to water on earth 1:2. Ratio of land water in the northern hemisphere 2:3. Find the ratio of land to water in the southern. এর যে প্রসেস আমরা আনসার করি, টোটাল ওয়ার্ল্ড আর্থ তার রেশিও দেখা আছে 1:2, আর নর্দার্ন হেমিস্ফিয়ার এর রেশিও 2:3। অঙ্কের তথ্য বলছে যদি টোটাল আর্থকে 1 মানি তাহলে নর্দার্ন পার্ট হাফ মানব। এই অঙ্কে আমি যেভাবে মুভ করি তার ভাবনা হচ্ছে এরকম, এটা যোগ করলে 3 হয়, আর 2 আর 3 যোগ করলে 5 হয়। টোটাল আর্থ 2 আর 3 এর এলসিএম হবে বা তার কোনো মাল্টিপল টোটাল আর্থ হবে। এর এলসিএম 15, আমি এর মাল্টিপল 30 কে টোটাল আর্থে ডেটা মানলাম। 15 পরিবর্তে 30, 30 এর পরিবর্তে 60, 45 যা কিছু ধরে আনসার করা যাবে, বাট আমি 30 কনসিডার করছি। তাহলে টোটাল আর্থ যদি আমার কাছে 30 হয়,
তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ার আমার কাছে 15। এই 30 কে 1:2 অনুপাতে যখন আমি ব্রেক করছি, একটা 10 আর একটা 20 হচ্ছে। আর এই 15 কে 2:3 অনুপাতে আমি যখন ব্রেক করছি, তখন একটা 6 আর একটা 9 হচ্ছে। অর্থাৎ আর্থে 10 আর 20 আছে, নর্দার্ন হেমিস্ফিয়ারে 6 আর 9 আছে। একটা থেকে আর একটা বাদ দিলে যা পাবো সেটাই সাদার্নে আছে, তাই 4:11 হচ্ছে আনসার।